আছি। কাজ বাজ তো নাই, পুরো গ্রাম খুঁজে দেখলাম কাজ বাজ নাই। কাজ বাজ আমি কই পাই? কাজ বাজ নাই, কাজ না পাইলে না খায়া থাকার নাই, কি যে করি। ভুঁইগুলো যে ঘাস দিয়ে ভরে গেছে, একটা যে কামলার দরকার, কামলা কই পাই? সাহেব, কামলা বানানি তো চাপ ব্যাপার। সাহেব, এই আকালের দিনে কামলা করবেন আপনি? ঠিক করছিস, এই আকালের দিন কামলা পাওয়া যায় না, তাও তো একটা কামলার দরকার। হ্যাঁ সাহেব, একটা তো কামলার দরকার। তো একটা কাজ দিয়েছ, কাজটা কর। কি সাহেব, কি কাজ? যে একটা কামলা খোঁজ, যে সব কামে পায়, আমার লাগবে। সাহেব, কামলা তো পাওয়া যাবে, কিন্তু কিন্তু করিস নি, টাকা ব্যবস্থা আছে, বল তুই কামলা ঠিক কর। বলেন সাহেব, কামলা টামলা তো পাওয়া যাবে, সামনে আসুন। চলো যাই দেখি। সাহেব, ওই যে একটা কামলা দেখা যায় নাকি? ওই যে কামলাটা, ওখানে কামলা। কামলা তো দেখা যাচ্ছে সামনের দিকে, চল যাই। শাওন, ওই যে কামলা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা ডাকে আন। কামলা সাহেব ডাকে। কি জমিদার সাহেব, কি জন্য ডাকছে? আমি সামনে থেকে শুনলাম তুই বলে সব কামে করতে পারিস। হ্যাঁ জমিদার সাহেব, আমি সব কামে করতে পারি। জমিদার সাহেব, আমার কি জন্য ডাকছেন? ঠিক আছে, জমির মধ্যে বাজার করছি, তুই কি কাম করতে পারবি? আমালে পটল বাড়ি, তো তোর কাছে দিলাম, তুই দেখাশোনা করবি। ওই সামনে ভুট্টা বাড়ি আর ওই যে রসুন বাড়ি, তুই দেখাশোনা করবি। জমিদার সাহেব, এলো না কাম আমার কাছে ব্যাপারে না, আপনি কোনো চিন্তা করেন না। আপনি নিশ্চিন্ত বাদ যান, আমি এলে দেখাশোনা করে কাজ বাজ করে আপনার বাদ যাবো। তো কাজের দাম কত দিতে হবে? আমি তো প্রত্যেক জমিতে 500 করে কাম করি, আপনি ঘেরা দেবেন, আমি ওটাই মন খুশি করে নেব। আচ্ছা তাহলে থাক, এগোটা রইলো। তাই এখন বাড়িতে যাচ্ছি, বিকেলবেলা আমার সাথে দেখা করো। জমিদার সাহেব, আপনি যান। আচ্ছা। দেখা হলো, কাজ তো প্রায় শেষ, সেখানে নিয়ে দিলে অর্ধেক দেবে। সেই নিরে আমার তো নিরানি শেষ, এই সামনে যাবো, তারা ভুট্টা দিন দেখিয়ে আমরা জমিদারের কাছে চলে যাবো। ভুট্টা বাড়ি তো শেষ, রহিন বাড়িকে দেখিয়ে জমিদারের কাছে টাকা নিতে বাকমুখ দিই। লাউটা দানা তো সেই কি ভালোই পয়সা, রহিন বাড়ির তো কোনো সমস্যা নাই। যাই বাচ্চা, আপনি তো জমিদারের কাছে টাকা। জমিদার সাহেব, জমিদার সাহেব, হ্যাঁ সামনে জমিদার সাহেব কই? জমিদার সাহেব তো এবারে ঘুমাচ্ছে, আমি ডাকি। কিটা আহার কি কর? কাজ কি শেষ হয়েছে? আহার হ্যাঁ জমিদার সাহেব,
আপনি দাদা করতে হচ্ছে, আমি দাদা করে যাচ্ছি। পটল বাড়ি দেখাশোনা করছিস? জমিদার সাহেব দেখছি। ভুট্টা বাড়ি রসুন বাড়ি সব দেখছিস তো ভালো করি? জমিদার সাহেব আমাকে এখন পাওনাটা দেন। কিসের টাকা? আমার কাছ থেকে কিসের টাকা চাচ্ছিস তো? আপনি যে আমাকে জমিতে কাজে দিলেন তার টাকা দেন। তোকে তো আমি টাকা দিতে চাই নাই। জমিদার সাহেব এটা কি বলতেছেন? আমাকে কাজের টাকা দিবেন না? আমার কাজের টাকা দেন, দাদা আমি নড়বো না। যতক্ষণ কাজের টাকা দেন আমি ততক্ষণ যাবো না এখান থেকে। এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস? তোর তো সাহস কম নয়, যাই তুই। জমিদার সাহেব আপনি আজ আমার কামের টাকা দিলেন না। আজকে আমি তোমার জমিতে কাজ করলাম, আপনি আমার কষ্টের টাকা দিলেন না। আজকে আপনি আমার কাজের টাকা দিলেন না, আজকে কাজের টাকা মারি খেলেন। একদিন এই কাজের টাকাতে আপনার 2 গুণ টাকা ক্ষতি হবে। শগুনের দোয়া কোনোদিন গরু মরেন নয়, তোর দোয়া সেমনি আমারও কিছু হবা নয়। আচ্ছি দিদি, কি আর হবি যা। এই জন্য জমিদারের বড় লোকের হলো কাজ করতে নাই। কত কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, আমার টাকা দিল না। আজকে যেমন গরিবের টাকা খাচ্ছিস ক্ষমতা জন্যে, একদিন তোর এমন মরণ হবে তুই সেদিন কোনোদিন ভাবতে পারবি না। জমিদারের বাচ্চা শালা জমিদার, তোর অভিশাপ দিলাম মই। তোরা ওদের সব কিছু ধ্বংস হয়ে যায়, তোকে অভিশাপ দিলাম।